হাই এভরিওয়ান, মিনা কিচেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সেটা হচ্ছে দই রুই সর্ষে কারি। আর এটা গরম গরম ভাতে খেতে অপূর্ব লাগে খেতে। মাছের অনেক রেসিপি আছে, আর তার মধ্যে আমি আজকে এই মাছের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দই রুই সর্ষে কারি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে রুই মাছের পিস নিয়েছি, আর এগুলোকে ভালো করে আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে এখন আমি এই কেটে রাখা মাছের পিসের উপরে লবণ আর হলুদ ছড়িয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে এই মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। লবণ হলুদ দিয়ে মাখার পরে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম মাছগুলোকে। এরপরে এখানে আমি একটি মিক্সচার জার নিয়েছি, আর এখানে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা কয়েক এখানে রসুন, রসুনের কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সরিষা, দিয়ে দিচ্ছি পোস্ত, আর সামান্য পরিমাণে এখানে আমি জল অ্যাড করে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। সো ফ্রেন্ডস, দেখো এখানে সরিষা পোস্তর পেস্টটাও আমি তৈরি করে নিলাম। এরপরে ওভেনে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন আমি এই মাছের পিসগুলোকে কড়া করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, কয়েকটা মাছের পিস এখানে ভেজে তুলে রেখেছি, আর বাদবাকি যেগুলো আছে এগুলো আমি ভেজে তুলে নেব। সো ফ্রেন্ডস, দেখো মাছের পিসগুলো সবটাই ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভাজা মাছের পিসগুলোকে তুলে নিলাম, আর এইখানে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম কিছুটা কাজ বাকি আছে। তো এই মশলার পেস্টের মধ্যে আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো, টক দই আর সামান্য পরিমাণে জল অ্যাড করে এখানে আমি আবারও একটা মশলার পেস্টটাকে ঘন করে তৈরি করে নিলাম। সো ফ্রেন্ডস, দেখো বেঁচে যাওয়া তেলে আমি কিছুটা তেল তুলে রাখলাম। এরপরে এই তেলেই আমি এই মশলার পেস্টগুলোকে দিয়ে দিলাম। মিক্সচার জারে থাকা মশলার সাথে আর একটুখানি জল অ্যাড করে আমি এটাও দিয়ে দিলাম। এবারে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, হাই হিটে রেখে এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কষে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। সো ফ্রেন্ডস, দেখো কিছুক্ষণ পর ফিরেও আসলাম। এই ঢাকা অবস্থায় আমি মশলাগুলোকে এইভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। তাহলে এখানেও মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এতে এখন আমি জল দিয়ে দিব। সো ফ্রেন্ডস, দেখো আমি জল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এই রেসিপিটা একটু মাখা মাখায় হবে, তো জলের পরিমাণটা আমি এইটুকুনি রাখছি। জল দিয়ে আমি এখন মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবারে আমি এই ভাজা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব ভাজা মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবারে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিলাম, আর তার সাথে গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইবারে আমি ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম।
সো ফ্রেন্ডস, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আর দেখো, রুই মাছের রেসিপিটাও এখন রেডি। আর এখন আমি এই অবস্থায় এটা নামিয়ে দেবো। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অলরেডি একদম শুকিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি এই রেসিপিটা নামানোর আগে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে সরিষার তেল আর ধনেপাতার কুচির গন্ধ অপূর্ব লাগে। তাহলে সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে এবারেও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তাহলে হয়ে গেল এই রেসিপিটাও। সো ফ্রেন্ডস, একটি পাত্রে এখন আমি দই রুই সর্ষে কারি রেসিপিটা নিয়ে আসলাম। আর এটা তোমরা গরম ভাতে ট্রাই করতে পারো, অপূর্ব লাগে খেতে। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আর এই মাছের রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো টাটা, বাই বাই।